হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জুইস ডেলি ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত আর অনেক 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 ভালোবাসা। তো চলে এসেছি আজকে একটা নতুন ব্লগ নিয়ে। আজকে হচ্ছে কলকাতাতে সেকেন্ড দিন। তো আমরা সকালবেলাতেই ঘুরতে বেরিয়ে গেছি। তোমাদেরকে আর ইন্ট্রোটা আমি বাড়িতে দিতে পারিনি, কারণ লেট হয়ে গেছিলো বেরোতে বেরোতে অনেকটা, সেই জন্য জলদি চান টান করে রেডি হয়ে বেরিয়ে পড়লাম। তো এখন যাচ্ছি দক্ষিণেশ্বরের ব্রিজটার ওপর দিয়ে। তো চলো, তোমরা ভিডিওটা দেখে পুরোটাই বুঝতে পারবো আমরা কোথায় যাচ্ছি না যাচ্ছি। তো তার আগেও বলে দিচ্ছি যে আজকে যাচ্ছি আমরা শপিং করতে। তো চলে এলাম দক্ষিণেশ্বর মেট্রো স্টেশন। তো ওখানে একটু আমাদেরকে অনেকক্ষণই ওয়েট করতে হলো মেট্রোর জন্য। তো সেইখানে আমি আর আমার দিদি একটু দাঁড়িয়েছিলাম, লিফটে তখন উঠলাম। তো তখন তোমাদেরকে একটু শেয়ার করলাম। আর ওইদিকে মাও ছিল, আমি, মা, মিমি, আমরা সবাই মিলে গেছিলাম। তো চলো, কী শপিং করলাম তোমাদেরকে এই ব্লগে পুরোটা দেখাবো না, লাস্ট ব্লগে একদম বাড়ি গিয়ে তোমাদেরকে পুরো শপিংটা আমি দেখিয়ে দেবো যে আমরা কী শপিং করেছি না করেছি। তো চলে এলাম মেট্রো স্টেশন। মিমি গেল টিকিট কাটতে, মানে আমাদের 4 জনের টিকিট কাটতে হলো। মিমির পাস ছিল, মিমিকে টিকিট কাটতে হয়নি, মিমির যেহেতু মান্থলি করা আছে। আর চলে এলো মেট্রো। তো চেপে গেলাম আমরা। তারপরে একটা দিদির সাথে দেখা হলো, যে দিদিটা তোমার রিল করে, তোমরা হয়তো সবাই চিনবে, সিঞ্জিনী চক্রবর্তী। ওখানেই থাকে, আমার মাসির বাড়ির পাশেই থাকে, ছোটো মাসির বাড়ির পাশে থাকে। তো ওর দিদিটার সাথেই মেট্রো স্টেশনে দেখা হলো। তো দিয়ে পরে একটু ছবি টবি তুললাম, আর দিদির পাশেই বসেছিল। ছবিটা তোমাদেরকে দেখিয়ে দিলাম, একটা ছবি তুললাম। দিদি বলল, দিদির সাথে কথাও বললো বেশ ভালোই, কোনো অহংকার নেই দিদিটার, বেশ খুবই ভালো। তো দিদির পাশেই বসলো। তো দিয়ে পরে অনেকক্ষণই লাগলো আমাদের এসপ্ল্যানেড যেতে, প্রায় আধ ঘন্টা মতো লাগলো। বেশ ভালোই লাগলো ঘুরে। এই মেট্রোটায় আগের বারে চেপেছিলাম, কিন্তু আরেকটা যেটা হাওড়া থেকে মেট্রো করেছে ওটাতে চাপা হলো না, ওটাতে নেক্সট টাইম চাপবো। তো ফার্স্টেই আমরা চলে এলাম স্প্ল্যানেটে সিলেদার্সে। জুতো কেনার ছিল, আর সিলেদার্সে তো প্রচুর ভিড়, প্রচুর। আমাদেরকে বললোই যে অনেকক্ষণ দাঁড়াতে হবে। যাই হোক, সেদিনকে অতটা ভিড় ছিল না, বেশ ভালোই ফাঁকাতে আমাদের শপিংটা সবই হয়েছে। দিদির কিছু হয়নি, আমারই হয়েছিল। আমি আর আমার দিদি সেমই জুতো কিনেছিলাম, আর প্রচুর শপিং করেছিলাম আমরা। সিলেদার্সের এত প্যাকেট ছিল, মানে আমরা হাঁটতে পারছিলাম না, এত সিলেদার্স থেকে এত কিছু শপিং করেছিলাম আমরা। সবাই সিলেদার্স থেকে কিনেছিলাম, মাও কিনেছিল, আমিও কিনেছিলাম। তো তারপরে তোমাদেরকে পুরোটাই ঘুরে দেখালাম। তো চলো, তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। আর কোথায় গেছি না গেছি এই ভিডিওতে সব দেওয়া আছে, তোমরা সব দেখে বুঝতে পেরে যাবে।
গেলাম সেদিন তো অনেকক্ষণই বৃষ্টি হয়নি, কিন্তু বেরোনোর টাইমে যখন আমাদের শপিং কমপ্লিট হয়ে গেছিলো, জাস্ট একটু আর বাকি ছিল, তখনই বৃষ্টি শুরু হয়ে গেল। আর দিয়ে পরে গাড়ি বুক করা হলো, দিয়ে পরে গাড়িতে করে যাচ্ছিলাম। তখন ঠিক কোন কোন জায়গায় গেছিলাম জায়গাগুলোর নাম আমি ঠিকঠাক বলতে পারবো না, তো কারণ এত জায়গার নাম সব ভুলে গেছিলাম। আর তারপরে এই দোকানটার সামনে দাঁড়ালাম, মিমি একটা ফ্রিজ নিল, তো সেই জন্য দোকানটা একটু গেছিলাম। তারপরে আবার গাড়ি বুক করে দিলাম, তো তারপরে আমরা আবার গাড়িতে করে চলে এলাম, কারণ কলকাতার সাইডে সব গাড়ি বুক করে করেই যাওয়া হয়, ওখানে অত বাস টোটো সব কিছু নেই। তো গাড়ি বুক করেই আমরা যাচ্ছিলাম। তো তখন পুরো বৃষ্টি পড়ছিল, মানে শুরু হয়ে গেছিলো। আমরা ঠিক টাইমটায় গাড়িটা বুক করে গাড়িটা পেয়ে গেছি, নাহলে আমাদেরকে বৃষ্টিতে ভিজতে হতো। তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। এরপরে আমরা তেমন কিছু যাইনি, সোজা বাড়ি চলে গেছিলাম। বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া কিছু করিনি, আমার মাসি খাবার কিনে এনেছিল, তো ওটাই খেয়েছিলাম। তো চলো তোমরা দেখতেই পাবে, পুরো ভিডিওটা দেখতে থাকো। তো গাড়ি থেকে নেমেই গেলাম কিছুক্ষণ পরেই, তো রাস্তায় ছিলাম, তখন তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম। বাড়ি গিয়ে তোমাদেরকে অতটা কিছুই বলতে পারিনি। তো চলো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। খাওয়া দাওয়া ছিল এক পনির রোল। তো চলো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নেক্সট ভিডিও খুব জলদি আসছে।